আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি দেখাবো বদর প্রান্তর দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি বদর প্রান্তরেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এইখানেই মূল যুদ্ধটা শুরু হয়েছিল। এই যে মসজিদ, এই যে দেখা যাচ্ছে এই যে মসজিদটা, এই মসজিদটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন বাহিনী এই মসজিদে থেকে যুদ্ধের সমস্ত কার্যক্রম পরিচালনা করতো, এবং মুসলমানদের পক্ষ ছিল এই মসজিদের এই সাইডের দিকে, আর কাফেরদের পক্ষ ছিল, একটু দেখাই, এই সাইডে ছিল কাফেরদের পক্ষ, এইটা ছিল কাফেরদের পক্ষ। এই ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী একটি যুদ্ধ ছিল এইটি। আপনারা জানেন এই যুদ্ধে 313 জন মুসলমানদের পক্ষে সেনা ছিল, আর সাহাবীরা ছিল, আর ওদের পক্ষে ছিল কতজন যেন 1000 জন ছিল। তো এইখানে 70 জন কাফেরকে নিহত করা হয়েছে। সেই কাফেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, এই সেই জায়গাটা পাথরের স্তূপ করা হয়েছে। এইখানে 70 জন কাফেরকে কবর দেওয়া হয়েছে। আর এই যে দেখেন, এই যে বদর প্রান্তটা মূলত এই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, ওই পাহাড় থেকে শুরু করে এই যে এই পাশে পাহাড়টা দেখেন একটু, এই যে এই পাশে এই যে পাহাড়, এই পাহাড়, এই পুরো মাঠ হচ্ছে বদর প্রান্ত। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে এরা এত খারাপ ছিল, এই যে এখানে যে 70 জন যে কাফের কবর দেওয়া হয়েছে, এরা এত খারাপ ছিল, এইখানে কোনো গাছপালা জন্মায় না। দেখেন এই যে খেজুর গাছ চারপাশে আপনারা দেখতেছেন, খেজুর গাছ ছোট ছোট, এই যে খেজুর গাছের গুড়ি পড়ে রয়েছে। এটা কেন জানেন? এটা হচ্ছে এখানে জন্মায় না, হয় না। এখানে একটু দূরে কিছু খেজুর গাছ হয়তো জন্মাইছে, কিন্তু এই যে কবরের আশেপাশে, এই যে কাফেরদের কবরের আশেপাশে কোনো কিছু জন্মায় না। অনেকে যারা আসেন, দর্শনার্থীরা যারা আসেন, এখানে কবরে জুতো নিক্ষেপ করে, কেউ পাথর নিক্ষেপ করে। দেখুন এই দেখেন জুতা পড়ে আছে, এই দেখেন এই যে জুতা, অনেকে জুতা মেরেছে, জুতা নিয়ে যায়নি অনেকে। তো এরকম উপরে জুতা পড়ে আছে। তো এইরকম ঘৃণ্য ব্যক্তি ছিল এরা। তো যাই হোক, আর আর জাবালে মালাইকা আছে, ওই মালাইকাতে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করছিলেন। সেজন্য এই বদর যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করা জরুরি ছিল, তা না হলে ইসলাম দুনিয়া থেকে চিরতরে মিটে যেত। আপনারা জানেন এই যুদ্ধে আবু জাহেলকে কতল করা হয়েছিল, আবু জাহেলকে হত্যা করা হয়েছিল। হত্যার পূর্বে তাকে বলা হয়েছিল যে তুমি ইসলাম গ্রহণ করো, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। তাকে কতল করার পূর্বে সে বলেছিল যে আমার গলাটা আর একটু বড় করে যেন কাটে, কতল করার পূর্বে। সে এত খারাপ ছিল। তো কারণ তাকে, মানে সে, তার ধারণা ছিল যে গলা একটু বড় করে কাটা মানে সে, তার একটা দাম্ভিকতার একটা পরিচয়, সে যাতে একটা নেতা, সে একটা কোনো কিছু, এই ধরনের কোনো কিছু প্রকাশ করার জন্য সে এটা এরকম বলছিল। তো ভিউয়ার্স, এটাই ছিল আপনার বদর প্রান্তর। এটা অনেক বড় একটা জায়গা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে স্বয়ং এই যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করছিল। তো ধন্যবাদ ভিউয়ার্স, এটাই ছিল আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।